ওকে, স্টার্ট করে ফেলি। এই দুটাকে ওপেন করি আমরা। কিসের মাধ্যমে ওপেন করি? সাবলাইম টেক্সট। আপাতত সবগুলো কেটে দিয়ে একটু ক্লিন করি। আচ্ছা, কি আসলো এটা? এটা তো আমাদের ফাইল কি? এটা মনে তো হচ্ছে না এটা। আচ্ছা, স্টার্টার টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। এটা ইয়া করলে আপনাকে নতুন করে কোনো কিছু আর করতে হবে না। ওকে, আচ্ছা, কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় ডাউনলোড করে, ক্লায়েন্টের যখন কাজ করবেন ডাউনলোড করে কাজ করার জন্য। কেন? সাপোজ এখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে কাজ করাচ্ছি, তাই না? যদি কখনো নেট চলে যায়, কাজ করবে আর স্টাইল শিট ফটোশপ কাজ করবে। আর যদি ফাইল ডাউনলোড করে করেন, তাহলে নেট চলে গেলেও কিন্তু সবকিছু ডিজাইন ঠিক থাকবে, তাই না? ওকে, কিন্তু এবার আবার আরেকটা ব্যাপার যদি কল্পনা করেন, চিন্তা করেন, তাহলে আবার ঠিক আছে। ইন্টারনেট ছাড়া তো কেউ কোনো সাইটেই ঢুকতে পারবে না, তাই না? বুঝতে পারছেন কি বলছি? ইন্টারনেট ছাড়া তো কেউ সাইটেই ঢুকতে পারবে না। তাহলে অবশ্যই সাইটে ঢুকতে গেলে ইন্টারনেট লাগবে, আর ইন্টারনেট পেতে অবশ্যই যেখান থেকে স্টাইলটা পাবে, তাই না? ওকে, এরপরেও আরেকটা কাজ করে আপনারা ডাউনলোড করবেন আরেকটা কারণে। কারণ এখান থেকে যদি আসে তাহলে একটু লোড হইতে টাইম নেয়, কয়েক সেকেন্ড টাইম নেয়। যখন ফাইল ডাউনলোড করে কাজ করাবেন তখন ন্যানো সেকেন্ডটা কাজ করবে, ওটাই করা বেটার। ওকে, আচ্ছা, স্টার্টার টেমপ্লেটটাকে কপি করলাম, এটা আমরা কপি, এই যে ইন্ডেক্স ফাইলে ছেড়ে দিব জাস্ট। আমাদের বুটস্ট্র্যাপ কম, এটা আমরা জানি, তাই না? ওকে, এটা আমরা জানি। আর আমাদের স্টাইল শিটটাকে ওপেন করে নিই। যদিও আমরা স্টাইল ফাইলে কোনো কিছু করি না, মার্জিন এখানে না দিলেও কিন্তু কাজ করে, করে না? আজকে এটা আলাদাভাবে কাজ করবো, কোনো সমস্যা আছে? দুটাই দেখতে হবে আপনাদের। ওকে, এবং এটাই হচ্ছে যে একটু বেটার, কারণ যখন আপনি ক্লায়েন্টের লাইভ সাইটে কাজ করবেন তখন তো দুইটা ট্যাব এইভাবে পাশাপাশি নেওয়া যাবে না, তাই না? এই জন্য ক্লাসকে ভালোভাবে মনে রাখতে হবে। এই কারণে এর আগে যা করছে এইভাবে দুইটা ট্যাবে একটা, ওটা আর করা যাবে না, আলাদা আলাদা করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন আমাদের এটা, আচ্ছা, ডাবল ক্লিক করলে সেটি এতে রান হবে। আসছে হ্যালো ওয়ার্ল্ড, কাজ করতেছে, বুটস্ট্র্যাপ কাজ করতেছে, তাই না? ওকে, একটু আপাতত সাপোজ আমরা কেটে দিই, কিছু নিব না। আমরা দেখুন তো এখান থেকে বুটস্ট্র্যাপ 4 চলে যায়, কত দূর শেষ করছিলাম? দেখুন তো কত দূর শেষ করা হয়েছিল? প্যাজিনেশন এই পর্যন্ত শেষ করছিলাম, তাই না? প্যাজিনেশন দেখছিলাম তো নাকি গত ক্লাসে? তাহলে প্যাজিনেশনের পর থেকে এই পাশ থেকে দেখে আসতে বলছিলাম, কে কে দেখছিলেন? নাকি কেউই দেখেন নাই? কেউ দেখেন নাই? আপনি? না না, কোনোদিন তো একদিন দুটো ক্লাস হয় না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা আমরা তৈরি করতে পারি খুব সুন্দরভাবে। আবার এটা কোন জায়গাতে ইউজ হয়, অ্যামাজনের একটা নিচে আমরা দেখছি, লাইভটাও দেখছি, তাই না? এরপর আমরা চলে যাব হচ্ছে যে এটা লিস্ট গ্রুপ। আমরা ইউএলএল নিছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, লিস্ট গ্রুপটা হচ্ছে যে একটা জিনিসের সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আসা, প্রত্যেকটা লিস্ট টেবিল আকারে তৈরি করা, মানে টেবিল আকারে থাকতে পারে। এটা কিভাবে বানাবো চলেন। ইউএলএল কিভাবে নেই আমরা? ইউএল এর ভিতরে কি নেই? এলআই। সাপোজ আপাতত আমরা 5টা নিচ্ছি, 5টা এলআই। ওকে, আচ্ছা, এর ভিতরে এই যে দেখুন এটা আসলো, কিন্তু এর ভিতরে একটা কন্টেন্ট দিতে হবে না? দেখো কন্টেন্টটা দিই, কি দেওয়া যায়? কন্টেন্ট দিতে হয় কিভাবে? সাপোজ লিখুন 1, দিলাম যে কোনো একটা কিছু, এটাকে আসবে না এইভাবে? সেইভাবে নেই। এইখানে সাপোজ লিখবো 1, এটাতে লিখবো 2, এটাতে লিখবো 3, 4, 5 লিখলাম। আসবে তো সাইডে নাকি? ভাঙ্গা চড়া স্টেমেলটা আসলো, তাই না? এটাকে যদি সরিয়ে ফেলে, আমরা যখন মেনু বানাইছিলাম অনেক কিছু করা লাগতো না? দেখেন কত ইজি এটা নিয়ে কাজ করা। এই ইউএল এর ভিতরে একটা ক্লাস, বুটস্ট্র্যাপ মানে কি? ক্লাস করবে। লিখুন লিস্ট গ্রুপ,
লিস্ট গ্রুপ লিখলাম, একটু সেভ দেন। এই যে প্যাডিংটা আর লিস্টের দেখবে চলে যাবে, ঠিক আছে? শুধু প্যাডিংটা চলে গেছে, লিস্টের যে গ্রুপ ওটা কিন্তু যায়নি। এটা আমাদের ডিফল্ট একটা প্যাডিং থাকে না লিস্টের ইউলের মধ্যে, প্যাডিংটা চলে গেছে। কিন্তু এই স্টাইল শিটগুলো আপনি ভালোভাবে বোঝার জন্য একটু একটা কন্টেইনার নিই, যে ডটগুলো থাকে না, ডটগুলো কিন্তু যায়নি। এটার ভিতরে এইটুক টান দিয়ে ধরে এটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপও করা যায়। এই যে রেখে দেন, ধরুন, বুঝতে পারছেন কি করলাম এখানে? এটা এইভাবে কিন্তু নিয়ে আসা যায়। এটা ভিতরে দিলাম। এখন দেখেন কাজ করলো না কেন? কন্টেইনার। এখন ঠিক আছে না? আচ্ছা, এবার ঠিক আছে? এবার ঠিক থাকার কথা। এই যে দেখুন, যেটা বলতেছিলাম, কিন্তু যখন এই পাশ থেকে নিয়েছিলাম একদম চেপে গেছিল না, মানে প্যাডিংটা চলে যায়, কিন্তু লিস্ট আইটেম এই যে ফুল স্টপ গুলা এগুলা কিন্তু থেকে যায়। এগুলা চলে যাবে কখন? যখন আরেকটা ক্লাস কল করব। এই প্রতিটা এলআই এর ভিতরে আরেকটা ক্লাস অ্যাড করতে হবে। লিখুন ক্লাস লিস্ট গ্রুপ আইটেম লিখে দিতে হবে, আইটেম কথাটা লিখে দিতে হবে। এখন দেখেন কি ঘটে, একটা লিস্টের স্ট্রাকচার চলে আসলো না, দেখছেন? এই কাজটা যদি আমরা HTML CSS দিয়ে করতাম নিজেরা, অনেক কিছু কিন্তু করা লাগতো, একদম ইজি হয়ে গেল না? আচ্ছা, এরপরে আপনি চাচ্ছেন হোভার করলে একটা কিছু ঘটবে, হোভার করলে সেটাও এখানে করা যাবে লিস্টের মাধ্যমে। আবার একটা স্পেস দেন, লিখুন লিস্ট গ্রুপ, না হোভার লেখা যাবে না, গ্রুপ আইটেম অ্যাকশন লিখলাম। এই ক্লাসগুলোকে মনে রাখতে হবে, আর যদি মনে না থাকে আমরা কোথায় চলে যাব? দেখুন হোভার করলে দেখা যায় কি একটা ইফেক্ট পড়তেছে, এটা বুটস্ট্র্যাপের ইফেক্ট করা, কিন্তু আপনারা চাইলে নিজেদের পার্সোনাল ইফেক্টও দিতে পারেন। বুঝতে পারতেছি? ওকে, আবার পার্সোনাল ইফেক্ট দিতে চাইলে কি করতে হবে? ওই যে এটা কি ডাইরেক্ট আমরা সিএসএস দিয়ে হোভার করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। ওই যে তখন কাস্টম সিএসএস, তখন আপনাকে স্টাইল শিটে এই ইউএল এর ভিতর এলআই হোভার করলে কি হবে সেটা লিখে দিতে হবে। বুঝতে পারতেছি? এর সাথে সিএসএস এর কাজ করব। হ্যাঁ, এই তো আমরা কয়েকদিন পরেই চলে আসবো, বুটস্ট্র্যাপ সিএসএস সবগুলো মিলিয়েই কাজ করব। এখন আমরা শুধু দেখতেছি বুটস্ট্র্যাপ। আপনার কি অবস্থা? অ্যাসাইনমেন্ট ঠিকঠাক চলতেছে? আচ্ছা, করে নিতে হবে ভালোভাবে, গ্যাপ কিন্তু দেয়া যাবে না, নাহলে পিছাই যাবেন অনেক। বুঝতে পারলাম এটা কি জিনিস? হ্যাঁ, ওকে। এরপরে আসেন আরেকটা নিই, এটা তো নিলাম ইউএল এর ভিতরে এলআই, এই সেম কাজটা আবার এর মধ্যেও করা যাবে। কিভাবে করব? এখানে আবার নেন ইউএল, ইউএল এর ভিতরে এ, তাই না? এ কয়টা থাকবে? শুধু এ নিবে, এবার লিংক এ থাকবে সাপোজ 5টা। ওকে, এটা ফার্স্ট লিংক আমরা দিতেই পারি। এখানে একটা কথা লিখেন, কি লিখবো? সাপোজ আবার ওই ওয়ান গুলাই দিচ্ছি, এটাই দিচ্ছি, ওয়ান সবগুলোতে কপি করে দিই। এটা তো কোনো সমস্যা না নাকি? এখানে পেজের নাম হলে পেজের নাম, আপনারা যেটা দিতে চান সেটাই হবে, তাই না? আর এখানে এটা কি হবে? ফলস লিংক। আচ্ছা থাক এটা। আচ্ছা, যদি ফলস লিংক করে দিতে চান দেওয়া যাবে, সমস্যা নাই। এটাতে ধরুন শর্টকাটে নিয়ে আসি নাই তো, সেই জন্য আলাদাভাবে করে দিলাম। সেভ দেন, আসছে? বুটস্ট্র্যাপের কারণে ইউএলএলটা এটা লিখলেই সেটা অটোমেটিক্যালি এইভাবে চলে আসে। এটা বুটস্ট্র্যাপের একটা পাওয়ার, তাদেরকে স্টাইল কিছু করে দেওয়া আছে, ঠিক আছে? এটা এখন আমরা একটা আইটেম বানাই ফেলবো। কিভাবে? এই যে এখানে লিখে দিন আবার, বুঝতেছেন তো নাকি? লিস্ট গ্রুপ লিখে একটা সেভ দিলাম। কি হয়ে গেল? ভার্টিক্যালি হয়ে গেল। প্রথমে কি ছিল? হরিজন্টালি, মানে একটার পর একটা লেফটে ছিল, তাই না? এটা দেওয়ার কারণে ভার্টিক্যাল হয়ে গেল। এখন আরো কাজ করা, আবার এই যে এটার ভিতরে ক্লাস নেন, ক্লাস লিস্ট গ্রুপ আইটেম। এখন দেখেন কি হয়, এটাও এটার মতোই কাজ করবে, কিন্তু এখানে ক্লিক করলে আবার একটা ঘটনা ঘটে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, এটা তো লিঙ্ক না, এটা হচ্ছে লিঙ্ক করলাম আমরা। বুঝলাম নাকি বুঝতেছি না? ওকে, আপনি যাচ্ছেন উপর থেকে একটু গ্যাপ করবেন, তাহলে মার্জিন টপ একটু গ্যাপ করবো। কত দেওয়া যায়? সাপোজ 5। এটা কি 5 কাজ করে নাকি 4 পর্যন্ত? দেখি
এই যে একটু নেমে গেল, গ্যাপ করে দিলাম। বুঝতে বুঝতে পারতেছি? এখন আপনি চাচ্ছেন একটা এখানকার যে কোনো একটা একদম অ্যাক্টিভ হয়ে থাকবে, অ্যাক্টিভ কালার, তখন শুধু এই আইটেমের শেষে লিখে দিন অ্যাক্টিভ, এই কথাটা লিখে দিন, রিফ্রেশ করুন, অ্যাক্টিভ, মানে বোঝা যাবে যে এটা ক্লিক করা অবস্থায় আছে, অ্যাক্টিভ। বুঝলাম? বুঝতে পারতেছি? ওকে, এখন এইটার মধ্যেও আপনি চাইলে এই হোভার ইফেক্টটা দিতে পারবেন যদি এই ক্লাসটাই কল করে দেন। প্রত্যেকটা তো আবার ধরেন এটা তো অ্যাক্টিভ আছে, আইটেম আইটেম লিস্ট গ্রুপ গ্রুপ আইটেম, কি লিখবো? অ্যাকশন। এই ক্লাসটার মধ্যে তারা এই হোভার ইফেক্টটা দিয়ে রাখছে, এখানেও জানে যে পাচ্ছে, এটা হোভার ইফেক্টটা পাচ্ছে কিনা? ওকে, এখন আপনি আরেকটা ক্লাস দেখেন, আপনি চাচ্ছেন এই অ্যাক্টিভটা এখানে আমি আপাতত রাখতেছি না, কেটে দিলাম। যদি কোনো কিছু না বুঝি, ক্লাস মনে না থাকে, আমরা কিসের হেল্প নেই? এই যে এখানে তুলে যাবো, এখানে ওইভাবেই সবগুলো বোঝানো আছে। বুঝতে পারতেছি? ওকে, এখন দেখুন আমি স্টেপ বাই স্টেপ এটার একটা কালার দিব, এটার একটা কালার দিব, এটার একটা কালার দিব, এটার একটা কালার দিব। কিভাবে দিব বলেন তো? আচ্ছা দেখুন, বিজি না, সব জায়গাতে বিজি দেওয়া যাবে না, এখানে লিখতে হবে আবার লিস্ট গ্রুপ আইটেম গ্রুপ আইটেম, আবার একটা দিলাম। এবার রাখুন, এবার এটার মধ্যে আপনি দিন সাপোজ সাকসেস, ওই কালারের কোডটা মানে কালারের নেমটা লিখে দিন সাকসেস, এটাই দিন প্রাইমারি, এটাই দিন সাপোজ ডার্ক। একটু রিফ্রেশ করে দেখে আসেন কি করতেছে, ঘটতেছে? একবার তো আমি দিলাম, এই যে সবগুলোতে দিলাম, সবগুলোতে আমি একটা একটা করে কালার দিয়ে দিছি, এই কারণে সবগুলা চলে আসছে, যেটার কালার ডিজাইন সেটা সেটা চলে আসছে না? এই যে দুটো বাদ আছে, এই দুটোর মধ্যে আপনি চাইলে আবার এই যে এটা নিয়ে আসেন, কি দিছি, এই যে আইটেমটা দিয়ে রাখছি, ক্লাসগুলো মনে রাখতে হবে। এখানে সাপোজ দিতে পারেন আপনি ইনফো, এবার সেভ দিন, একদম এই যেটা, এটার কালার চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়েছে। আবার এটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই কোথায়, এই যে এটাকে আবার দিতে পারেন ওয়ার্নিং। এই কালারের কোডটা বা এই নেমগুলা মুখস্থ হয়ে গেছে কার? এতদিনে সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা, হয়েছে সবার? আচ্ছা, বুঝতে পারলাম যে লিস্ট গ্রুপের কি কাজ। আরো অনেক অনেক কাজ আছে, এটুকু যদি বুঝে থাকেন, এটা বানাতে পারলে এটার মাধ্যমেই অনেক অনেক কিছু ডিজাইন করতে পারবেন নিজেরাই। মেইন জিনিসটা আপনাদের দেখা শেষ, জাস্ট লিস্ট গ্রুপের কি কি কাজ। সাপোজ এইভাবে থাকে বিভিন্ন টেবিল, এইভাবে থাকে বিভিন্ন লিস্ট, প্রাইস, অনেক অনেক কিছু থাকে। বুঝতে পারলাম? বিভিন্ন তথ্য এইভাবে রাখা যায়। একটু উইথ কমানো যাবে কিন্তু কিছুদিন পর থেকে, মানে এটা একদম এখান থেকে কমাবেন, উইথটা কমাবেন, হ্যাঁ কমানো যাবে, একটু পরে আমরা দেখবো। যদি আজকে দেখার টাইম আজকে দেখবো, না হলে আগামীকালকে দেখবো। ওকে, কিভাবে উইথ কমাবেন। এখন আপাতত এটা ফুল উইথ পাচ্ছে, এটা উইথ কমানো যাবে, ব্যাপার না। ওকে, এগুলো আপাতত কেটে দিচ্ছি, আমরা নেক্সটে চলে যাব। এরপর আর কি আছে? লিস্ট গ্রুপ দেখছি, এটাই দেখলাম। এবার দেখবে যে এটা কার্ট কি জিনিস, চলেন আপাতত তাহলে এটা কেটে দিই, কেটে দিন, একদম এটাকে কেটে দিলাম। এটা কোনটা? কন্টেইনারের ভিতর। কন্টেইনারের অর্থ কি? মানে একটু গ্যাপ করে দেয়, তাই না? একটু গ্যাপ করে দেয় না? এখন একদম ব্ল্যাঙ্ক। এই কার্টটা কি জিনিস বুঝতে পারবেন। এখন কোন ক্লাসটা দেখবো? বুটস্ট্র্যাপের কার্ট। কার্টটা কি জিনিস চলেন দেখি। প্রথমে নিন একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আরেকটা ডিপ নেন, নিছি। আচ্ছা, এইখানে লিখুন সাপোজ লরেম 5। দেখেন তো কোনো চেঞ্জ দেখেন নাকি? কোনো চেঞ্জ দেখা যায়? যাচ্ছে না। যখন এটার ভিতরে আপনি একটা ক্লাস কল করবেন, ক্লাস কার্ট, কি দিলাম, দেখেন কি চেঞ্জ আসে, একটা মার্জিন পেয়ে গেছে, পাচ্ছে কি ফুল উইথের, এটা ফুল উইথ পাচ্ছে, তো ফুল উইথ পায়, কার্ড দিলে ফুল উইথের একটা মার্জিন নিয়ে নেয়, নিছে। কার্ড মানে কি বুঝলাম, যে ফুল উইথ নিয়ে নেয় সে, তাই না? আচ্ছা, এরপরে এটার ভিতরে এই যে ডিপ, এটার ভিতরে একটা ক্লাস নেন, ক্লাস কার্ট
হেডার, দেখেন তারপরে কি ঘটে, কি হলো, চতুর্পাশে একটা প্যাডিং দিয়ে গেল। এটা হলো সিম্পল একটা কার্ড। এখন আমরা এটার মাধ্যমে আরো প্রফেশনাল একটা কার্ড বানাবো। ওকে, এটুকু তো বুঝতে পারছি কার্ডের কি কাজটা হয়। আবার একটু কেটে দেন, ব্ল্যাঙ্ক করে ফেললাম। এখানে দেখবেন এই কথাগুলোই বলা আছে, এই কথাগুলোই বলা আছে, এগুলা কার্ড, কার্ড বডি, এগুলোই বলা আছে, বুঝতে পারতেছি। ওকে, চলেন আবার নিব আমরা ডিভ। এই ডিভের ভিতরে আরেকটা ডিভ নিব, নিলাম। এটার ভিতরে সাপোজ একটা ইমেজ নিব আমরা, কি নিলাম, ইমেজ। আচ্ছা, ইমেজ কি আমাদের এখানে আছে? আনা আছে কি, দেখি তো। নাই, আমাদের কোন ক্লাসে ইমেজ আছে? আচ্ছা, ইমেজের ভিতরে তাকে রেখে দিলাম, রাখছি। এইটাকে, ক্লাসটাকে একটু কপি করেন, সরি ওপেন হয়ে গেছে। ক্লাস তো নাই, যে নামটা মানে ইমেজের নামটাকে কি করলাম, কপি করলাম আইএমজি এর ভিতরে, এটা, তাই না? এখানে শুধু একটা এটা দিতেই হবে, কিন্তু কখনোই এটা যদি ইমেজ ইউজ করতে হয় অবশ্যই এলডিটা দিয়ে দিবেন, বুঝতে পারছে? ওকে, ফটো থাকলে তো শো করবে না, যদি ইমেজ শো করে তাহলে তো আর এলটির নেমটা শো করবে না। ইমেজ না থাকলে এটা শো করবে, এই কারণে এটা দেওয়া হয়। এটার নিচে, ইমেজের নিচে একটা লেখা থাকবে, সাপোজ ইমেজটার নেম। ওকে, আরেকটা ডিপ দেন আপনি, অথবা একটা ক্লাসের মাধ্যমে নিতে পারেন, H4 নিতে পারেন, সাপোজ লরেন 4 বা 3, এটা হচ্ছে ইমেজের নেম বা ইমেজের টাইটেল দিব আমরা, ঠিক আছে? এর নিচে একটা পি নিতে পারেন, লরেন দেন সাপোজ 20, আসলো। ভাঙ্গাচোরা HTML-টাকে দেখেন কেমন লাগে, ডিজাইন কিন্তু করি নাই, বুটস্ট্র্যাপের কোনো কিছু করছি আমরা, করি নাই। এখন এই যে ডিপটা দেখতেছেন না, এটার ভিতরেই তো সবগুলো আছে নাকি? এটার ভিতরেই তো কন্টেন্টগুলো আছে, না বাইরে আছে কোথাও? সরি, আচ্ছা, এই যে এখন ভালোভাবে বুঝেন, এই ডিপের ভিতরে আরেকটা ডিপ নিছি, তার ভিতরে এই কন্টেন্টগুলো নিলাম, তাই না? এখন একদম প্রথমটাতে এখানে একটা ক্লাস কল করেন, লিখে দিন কার্ড। তারপরে কি ঘটে দেখেন, কি হবে বলেন তো? একটা কি পেয়ে গেল, বর্ডার পেয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে এই যে কার্ডের ভিতরে এটাকে আরেকটা ক্লাস দেন, ক্লাস লিখুন কার্ড বডি। কার্ড বডি লিখলে দেখুন তো কি হয়, একটু চতুর্পাশে একটা প্যাডিং দিয়ে গেছে না? আচ্ছা, তারপরে এই যে ইমেজটা, এইখানে একটা ক্লাস দেন, ক্লাস লিখুন কার্ড ইমেজ, কার্ড ইমেজ ক্লাস দিছি। তারপর দেখুন তো কি ঘটে, এটা দিতে হবে কার্ড ইমেজ। তারপর এই যেটা আছে না, H4 আছে তো, এইখানে আবার একটা ক্লাস নেবেন, ক্লাস কার্ড টাইটেল। দেখুন কি ঘটে, একটু গ্যাপ হয়ে গেল অটোমেটিকলি, সেটা তার মাপের একটা গ্যাপ না। আর এটাকে কি দিব আবার, এটাকে আবার দিব, এই পিটাকে এখানে একটা ক্লাস নেন, লিখুন কার্ড টেক্সট। কোনো কিছু করে, কিন্তু এগুলা দিতে হবে। এইখানে দেখুন তো কিভাবে বলা আছে, কার্ড বডি এইভাবেই বলা আছে, এগুলা দেখেন, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার, এই কথাগুলো এইভাবে বলা আছে, আপনারা দেখে নেবেন চাইলে, ঠিক আছে? আর কিছু না, এই যে এই জিনিসটা, যেগুলা এগুলা যেটা এটা বানাইছে, এখানে উইথ দিছে কেন জানেন? এই কার্ডের মধ্যে উইথ দিছে কেন, মানে একটা উইথ, আমি এটা সেটা দেই নাই, আমি চাইলে সেই উইথটা দিয়ে দিতে পারবো, এখানে পারবো না? একটা কাস্টম সিএসএস ইউজ করলেই হবে। যে এদেরটা সাপোজ আপাতত আমি কপি করতেছি, স্টাইল, এটাকে আপাতত কপি করলাম, কপি করে এই যে আমাদের এখানে আছে না কার্ড, এখানে দিয়ে দিলাম। এই যেটা আমাদের এটাও এখন কমে যাবে, কমে গেছে।
এই আর কি ওরা করছে, ছোট করে নিছে কার্ডটা। এই কার্ডটা কোথায় বানাইতে হয় জানেন? এইভাবে যে কার্ডটা বানাইলাম, এটা বানাইতে হয় বিভিন্ন ই-কমার্স সাইটে। জিনিসটা থাকে প্রথমে একটা ইমেজ থাকে না, তারপর ইমেজটার নাম থাকে, টাইটেল থাকে, থাকে না, তারপর একটা ডেসক্রিপশন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার নিচে আবার ক্লিক করার জন্য বা কেনার জন্য আপনি চাইলে দিতেই পারেন। এর নিচে আপনি একটা দিতে পারেন, সাপোজ এ ট্যাগ দেন, এ সাপোজ ফলস, এটাকে লিখতে পারেন বাই নাও, লিখলাম। দেখুন তো বাই নাওটা কিভাবে আসে, বাই নাও আসতেছে। এইটাকে এখন একটা বাটন বানিয়ে দেন, ক্লাস BTN, আগে রিফ্রেশটা করেন, বাটন হয়ে যাবে। এইটাকে এখন আমরা কি করব, একটা BTN একটা কালার দিব, সাপোজ ইনফো দিয়ে দেখি কি আসে। এইভাবে ওই ই-কমার্স সাইটের যে কন্টেন্ট গুলো থাকে না, ওইটা এই স্টাইলে এইভাবে বানানো থাকে, বুঝলাম? এই জায়গাতে ঠিক ওই কথাগুলোই বলা আছে এইখানে, বুঝতে পারতেছেন? আর এই যে একটা জিনিস দেখছেন না, ইমেজ কাস্টপ, এটা যদি কখনো নিচে থাকে, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা না করলেও হবে। এই যে শুধু এখানে টপ দিয়ে দিবেন, কোথায়, এই যে কার্ড ইমেজ টপ, সেভ দেন। এমনিতে তো আমাদের টপেই আছে না? এই হলো অবস্থা। আর সেই টাইপের এখানে কিছু নাই, বুঝতে পারলাম কার্ডের ব্যবহার কিভাবে করতে হয়। এই যেগুলো এইভাবে বানাইছে, আমরা এটা বানাইলাম না মাত্র, এই মাত্র কিন্তু আমরা এই জিনিসটা বানাইলাম, তাই না? এই যেটা আরো বাকি যদি কোনো কিছু এখানে থাকে আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন, দেখে নিবেন, বুঝতে পারতেছি? আরো যদি অ্যাডভান্স, হ্যাঁ, এই যে এইভাবে তো ই-কমার্স এগুলো তো এইভাবেই তৈরি করে। এখন এইটাকে মিডিলও আনতে পারবেন আপনারা, পারবেন না? বাটনটাকে মিডিলে আনা যাবে কিনা? চাইলে আপনি আবার একদম ফুল ইমেজ করে দিতে পারেন, লিখে দিন ডি ব্লক করে দিন, তা একদম অন্য একটা স্টাইলের করে ফেলতে পারবেন আপনি, অন্য একটা স্টাইলের, আরো সুন্দর হয়ে গেল, তাই না? এই কন্টেন্ট গুলোকে আপনি চাইলে এখন তো একটা কার্ড মিডিলে আনতে পারবেন কিনা, সবাই পারার কথা, পারবো না? এই হচ্ছে হিসাব, বুঝতে পারছি? এটাকে বলা হয় কার্ড, কার্ডের মাধ্যমে ওই জিনিসটা বানানো হয়। ওকে, আপাতত এটাকে কেটে দিচ্ছি, আবার কেটে দিই, পরে দেখি আর কি দেখা যায়। বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে কারো? ওকে, এই কাজগুলা বুটস্ট্র্যাপের কাজই হচ্ছে আপনার কাজকে সহজ করে দেয়া। এই কাজগুলো যদি আপনি নিজে মানে কোড করে ডিজাইনটা করতে দেন, বহুত সময় লাগতো, অনেক কষ্ট হইতো না, এটা মিলতো, ওইটা মিলতো না, ওইটা মিলতো, ওইটা মিলতো না। বুটস্ট্র্যাপের কাজই হচ্ছে আপনাকে কোডকে মানে লেস রাইট ডু মোর, এই টাইপের কিন্তু বুটস্ট্র্যাপের একটা থিম সং আছে ধরা যায়, তাদের কিন্তু একটা আছে যে লেস রাইট বা রাইট লেস ডু মোর, কম লেখো কিন্তু ডিজাইন অনেক কিছু করো, বুঝতে পারতেছি? ওকে, চলেন এরপরে কি আছে। এরপর আছে কি ড্রপ ডাউন। ড্রপ ডাউন মানে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, ক্লিক করলে নামতেছে, ক্লিক করলে উঠতেছে, এটাকে বলা হয় কি ড্রপ ডাউন। এটা একটু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নিতে হবে। হ্যাঁ, মনে মনে ড্রপ ডাউন করে আলাদাভাবে করা যায়, এটা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় এটা থাকতে পারে। এটা এখন আমরা বুঝবো না কোনটা কোন জায়গায় থাকবে, পরে বুঝবো, কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে যে যদি এটা প্রয়োজন হয়ে যায়, একটা ড্রপ ডাউন কোন একটা সাইটে লাগতে পারে না, তখন এটা যদি আপনাদের ইউজ করা থাকে তখন কিন্তু সাথে সাথে আপনারা তৈরি করে দিতে পারবেন। মনে না থাকলেও এখানে চলে আসবেন যে বুটস্ট্র্যাপে আমি দেখে আসছিলাম, সেখানে তাহলে স্ট্রাকচারটা দেখে আসি, পরে আমি বানাই দিই, বুঝতে পারতেছি? একটু দেখে নেন, প্রথমে একটা ডিপ নিছে তারা, ডিপ দেখেন তো, একটা ডিপের ভিতরে যখন একটা জিনিস কপি করবেন বা বোঝার ট্রাই করবেন, এইভাবে বুঝতে হবে প্রথমে তারা কয়টা ডিপ দিছে, খুঁজে দেখুন। একটা ডিপ, এর ভিতরে নিছে আবার আরেকটা ডিপ, এই ডিপের ভিতরে সেকেন্ড ডিপের ভিতরে আবার তিনটা কি নিছে, তিনটা এ ট্যাগ বা লিঙ্ক ট্যাগ নিছে, তাই না? এই লিঙ্ক ট্যাগের উপরে ডিগের ভিতরে আবার একটা বাটন ট্যাগ আছে, যেটাতে ক্লিক করে ওইটার মাধ্যমে কিন্তু এটা আসতেছে, এটা নামবে, এটা উঠবে, তাই না? চলেন আমরা বানাই। এই আপনাদের সাথে কি মানে, কিন্তু আমিও কিন্তু নতুন নতুন কিরকম, এগুলো কিন্তু প্রতিদিন আমার ইউজ করা না, অনেকে কিন্তু আমার ইউজ করা ছিল, একটু একটু দেখলেই বোঝাটা ইজি হয়ে যাচ্ছে। যখন আপনারাও এটা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবেন, দেখলেই বুঝতে পারবেন, মানে কোড বা মনে থাকবে না, ক্লাস মনে থাকবে না, কিন্তু দেখলেই বুঝতে পারবেন অটোমেটিক জিনিসটা কিভাবে বানানো। এখন এইটা জিনিস, এই জিনিসটা অ্যাপ্লাই করে অন্যান্য জায়গায় তো অন্যান্য যা কিছু বানানোর প্রয়োজন হয় সেটা বানাতে পারবেন, বুঝতে পারতেছি? এই জন্য প্র্যাকটিসটা সবাইকে থাকতে হবে। শুধু দেখে মনে হবে ইজি আমি এটা পারি, এটা কিন্তু কখনোই করা যাবে না, আপনাকে প্রত্যেকটা জিনিস কোড দেখে দেখে মানে পড়তে হবে। ওকে, চলো তৈরি করি। কন্টেইনার আছে থাক, তাই না? একটু সমস্যা নেই। প্রথমে একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আরেকটা ডিপ ছিল কিনা, এই ডিপের ভিতরে আবার এ ছিল কয়টা,
দেখেন এ ছিল 3টা দিলাম, এগুলোতে ফলসিং করে দিই। এটা সিলেক্ট করি কিভাবে বলেন তো? কন্ট্রোল চেপে ধরে এইখানে দিতে পারি সাপোজ 1 অথবা যে কোনো টাইম, সাপোজ এটা দিতে পারি অ্যাপেল, তারপরে আইফোন, তারপরে আরেকটা কি থাকতে পারে? নোকিয়া। বা মনে আছে কি আপনাদের এটার কথা? নোকিয়াটার কথা মনে আছে না নাই? আচ্ছা চলেন দেখি কি আসলে, একটু দেখে আসি। না এখন তো অবশ্যই আসবে, ওই জিনিসটা তো আসবে। ডিজাইন যদি এটা অটোমেটিক আসবে না? বলো তো এ লিখলে, এই যে যদি আমরা প্রথমে এইচটিএমএল এ নিতাম তখন কি এখানে আন্ডারলাইনটা আসতো না? আসতো তো আন্ডারলাইন। এই যে এখানে নিচে এখন তো কিন্তু ক্লিক করলে যে নিচে যে আন্ডারলাইনটা আসতেছে, যদি বুটস্ট্র্যাপ ছাড়া তখন কিন্তু ওটা অটোমেটিক্যালি চলে আসতো না? বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে এই কাজগুলো তারা অটোমেটিক্যালি করে রাখছে, তারা এই স্টাইল করে রাখছে যে হোভার করলে আন্ডারলাইন হবে। ঠিক আছে, আপনার কাজগুলোকে কমাই দিয়েছে, বুঝতে পারতেছি? ওকে। তারপরে এটা কি কালার থাকে, মানে লিঙ্কের কালার কি এটা? এটা কিন্তু না, গ্রিন কালার লিঙ্কের হচ্ছে, সেটাকে তারা এইটা কাস্টমাইজ করে এই কালারটা দিয়ে দিছে। আচ্ছা এখন কি আমাদের ক্লিক করলে কিছু হচ্ছে? সেই জিনিসটা আমরা বানাইনি, এই যে এখানে বানাইতে হবে। এই ডিবের উপরে, এই ডিবের ভিতরে এইখানে একটা আমাদেরকে বাটন ট্যাগ নিতে হবে, বাটন ট্যাগ। তাই কি হয়ে যাবে? হবে না। এখানে এইটার ভিতরে আবার এই যে এই জিনিসটাকে ক্লিক করলে যে নামবে, এই যেটা, এই যে এই জিনিসটা বানানোর জন্য বাটনের ভিতরে একটা স্পান ট্যাগ দিতে হয়। এখানে তাই নিছে কিনা চেঞ্জ করছে দেখি তো। ড্রপ ডাউন বাটন, না ওইটা নেই, ওটা অন্যভাবে, ওটা পরে আসতেছে দেখতেছি। ড্রপ ডাউন বাটন, এই কথাটা মানে ক্লিক করলে যে আমি যেগুলো নিছি না, এই যে আইফোন, অ্যাপেল, এগুলো তো এখন আগে থেকেই দেখা যাচ্ছে, তাই না? এটা করতে হবে যে ক্লিক করলে দেখা যাবে। সেটা বানানোর জন্য এই বাটনের ভিতরে একটা কথা লিখতে পারেন, সাপোজ হ্যাঁ সি মডেল, নাকি মডেলগুলো দেখো, চলেন আসছে কিন্তু একদম ভাঙাচোরা। আবার এটা গেটের ভিতরে চলে গেছে, যায় না, আস্তে আস্তে আসবে। এই সি মডেলকে এখন বাটনের ডিজাইনগুলো দেওয়া শুরু করেন। দেখুন ক্লাস, ক্লাস, তারপরে ক্লাসের পরে থাকবে এটা টাইপটাও দিয়ে দিতে হবে। বাটনের টাইপ কি হয়? বাটন টাইপ বাটন হয় না, অন্যান্য টাইপও কিন্তু হতে পারে। বাটন টাইপ বাটন কিছুই কিন্তু এখনো হয় নাই, ওইরকমই থাকবে, শুধু বাটন টাইপ হয়ে গেল। বুঝতে পারতেছি? আচ্ছা এখন এই যে বিটিএন, বিটিএন লিখলে দেখবেন যে স্ট্রাকচারটা আমার কি হয় আমরা জানি যে চেঞ্জ হয়ে যায়, তাই কি না? চেঞ্জ হয়ে গেছে। এখন একটা কালারে নিয়ে আসুন, বিটিএন সাকসেস, সাকসেস আসছে। ওরা কি কালার দিছে? ওরা প্রাইমারি, আমরাও প্রাইমারি দিই। সরি, প্রাইমারি হয়ে গেছে, তাই না? ওকে, এখন এটাকে সি মডেল, ঠিক আছে। এখন এইটাকে ক্লিক করার এই অপশনটা আনতে হবে না? এটা আসতে কিন্তু একটা ক্লাসের মাধ্যমে। চলেন ক্লাসটা দেখে আসি। এই যে দেখেন এখানে ক্লাস আছে, এই যে এটা ড্রপ ডাউন টগল, এইটার মাধ্যমে কিন্তু এটা আসতেছে। এটা না দিলে ওই জিনিসটা পাবে না, এটার মাধ্যমে যেটা দিয়ে দেন। চল আগে দেখে আসি। তারপর আরেকটা অ্যাট্রিবিউট আছে, ড্রপ ডাটা টগল ড্রপ ডাউন, কোনটার কাজ কি সেটা দেখাই দিই। এটাকে এখন দিয়ে দেন, সেভ দেন, আসছে। ওইটার কাজই হলো শুধু এই যে আইকনটা আছে না, এই অ্যারো চিহ্নটা, এটাকে নিয়ে আসা। এবার কি ক্লিক করলে কিছু ঘটতেছে? ঘটবে কিভাবে? এগুলো তো আমরা হাইডই করে নেই। এটা হাইড হবে যখন এটার ভিতরে আমরা একটা ক্লাস নিব। এই যেখানে এখন একটা ক্লাস নেন, ক্লাসের মধ্যে থেকে ক্লাসটা মনে নেই, দেখতে হবে ড্রপ ডাউন মেনু। এই কথাটা লিখে দেওয়ার সাথে সাথে ওই যে আমরা এইচটিএমএল এ সিএসএস করছিলাম না, ডিসপ্লে নাম, এটার অর্থ হয়ে যাবে তখন ডিসপ্লে নাম। এই যে এখানে ডিসপ্লে নাম করলে কি হয়, একটা বস্তুর ডিসপ্লে নাম করলে একদম উধাও হয়ে যায়, একটা ডিজাইন কন্টেন্ট আলাদা চলে যায়, তাই না? এখন কিন্তু সেটা দেখবেন হাইড হয়ে যাবে, শেয়ার থাকবে না। বুঝতে পারতেছি? এগুলা এই যে আগেই বলতেছি, যদি আমি প্র্যাকটিস না করতাম এর আগে তাহলে বলতে পারতাম, কিন্তু প্র্যাকটিস করা আছে, শুধু ক্লাসগুলো ভুলে গেছি দেখতেছি। এই জন্য আপনাদের প্রত্যেকের কাজ হবে ক্লাসগুলা প্রত্যেকবারই দেখে নেওয়া। এটা তো খুব একটা কঠিন না, তাদেরটা দেখে দেখে আপনি করেন, যার পরে যখন আপনি সবগুলো কোড বুঝবেন এরপর ওইটার মাধ্যমে কিছু একটা বানানোর ট্রাই করবেন। ওকে, কিভাবে কি বানাইতে হবে ইনশাআল্লাহ আমি দেখাই দিব আস্তে আস্তে, এরপরও আপনারা চেষ্টা করবেন। এখন সব কাজই শেষ,
এখন শুধু ক্লিক করলে নামবে, ক্লিক করলে উঠবে, সেই জিনিসটা বানাও। ওকে, এই যে এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে বাটনের শেষে অথবা যে কোনো জায়গাতে, এইখানে নিলেও হবে, এইখানে নিলেও হবে, যে কোনো জায়গাতে নিলেও হবে। লিখুন ডাটা টগল, ডাটা টগল, এটা একটা অ্যাট্রিবিউট, অনেকবার ইউজ করতে হবে এই ডাটা টগলটাকে। ডাটা টগল এটা ড্রপ ডাউন কিনা অন্য কিছু দিয়ে সেটা দেখে নিন। এই যে ডাটা টগল ড্রপ ডাউন, এটা অনেকবার ইউজ করতে হবে, এটা দিয়ে দিন। এরপরে দেখবেন নামবে উঠবে, নামবে উঠবে। বুঝতে পারতেছি? এটার ভিতরে যাই থাকবে সে নামবে সে উঠবে। নামতেছে একসাথে, যেটার ভিতরে যে ডিজাইন দিতে হবে ডিজাইন তো দিইনি। এই যে এর ভিতরে কিছু ডিজাইন আছে, এটার মাধ্যমে সেটা নেমে যাবে আস্তে আস্তে। এই যে দিয়ে দেন শুধু ড্রপ ডাউন আইটেম। এখন এটা তো বুঝতে পারছি কিভাবে কি কাজ করতেছে, এটা কেন ভাবে আসতেছে। ওই যে আমি এটার ভিতরে একটা ক্লাস দিলে তখন অটোমেটিক্যালি ভার্টিক্যাল হয়ে যাবে। বুঝতে পারতেছি? চলো ক্লাসে কল করেন, ক্লাস 10 ক্লাস, সরি শুধু ড্রপ ডাউন। স্পেলিং ঠিক আছে, স্পেলিং ঠিক না থাকলে কিন্তু কাজ করবে না। এটা কেটে দিব। ও আচ্ছা আচ্ছা, এটা কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে, আমি ওটাই ভাবতেছিলাম। এবার ঠিক আছে কি? দেখি ঠিক না থাকলে কপি করবো, সমস্যা নেই। এই যে এই সমস্যা নেট থেকে চললে ইয়া হওয়া লাগে। এবার কাজ করতেছে? বুঝতে পারতেছেন কিভাবে করে? এদেরটা আপনি যদি ক্লিক করে সিমরে যে দেখেন এইভাবে তৈরি করা, দেখবেন এই যেটা, এই যে জিনিসটা ক্লিক করলে যে বের হইতেছে, তারা নিচে লিংক অন, আমরা কি নিছি? নাম নিছি আইফোন নোকিয়া, এই কারণে আসতেছে না। এটা হচ্ছে ড্রপ ডাউনের কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা কালার কোড নিলেই সে পেয়ে যাবে, সমস্যা নেই সেটা, ওটা আপনারা জানেন। ঠিক আছে, আচ্ছা আর কি কি করা যাবে? ও ইদানিং তারা অ্যাডও দিয়ে দেয়, এই সাইটেও অ্যাড চলে। ভালো, এই ডিজেবল মানে হচ্ছে যে একটাতে কাজ করবে না। এই যে অ্যাক্টিভের অর্থ হইলো একটাতেই যেরকম থাকবে অটোমেটিক্যালি। এই কালারটা এর আগে অ্যাক্টিভটা যে দেখাই নিয়ে আসলাম, সব জায়গাতে ওই একই ক্লাস, অ্যাক্টিভ দিলে এইটা অ্যাক্টিভ থাকে অবস্থায়, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হয়ে যায়। আচ্ছা, আর ডিজেবল মানে হচ্ছে ওইখানে মাউস গেলে যে কোনো কাজ করার অপশন থাকবে না, এটা বসাই দিবেন, আলাদাভাবে দিতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন আমাদের ডিজাইন কোথায়, এই নোকিয়াতে ক্লিক করার কোনো ডিজেবল থাকবে, তখন এইটার ভিতরে নোকিয়ার ভিতরে এইখানে শুধু লিখে দিতে হবে ডিজেবল। ডিজেবল ডিআই হবে। আচ্ছা দেখি, এই যে আর কাজ করতেছেন দেখেন, এইখানে মাউস নিলে কি হয়, কিন্তু ওইখানে মাউসের চিহ্নটা কি হয়ে যায়, এই হচ্ছে কাজ। আচ্ছা তারপরে কলাপস, এটা কি জিনিস সেটা একটু দেখুন। এটা যে ড্রপ ডাউনের আর কি কি আছে অপশন, আপনারা কাইন্ডলি দেখে নিন। ঠিক আছে, আমি কিন্তু সব জিনিস দেখে আসতেছি ফার্স্ট ক্লাস থেকে, কিছু কিছু বাকি রেখে যাই। প্রত্যেকটা জিনিস আমাকে দেখাইলে আপনাদের কিছুই শেখা হবে না। বুঝতে পারতেছি? নিজেদের কিন্তু শিখতে হবে, সবই তো আমার দেখানো যাবে না। আপনারা যা বাকি থাকবে, যদি বুঝতে কোনটা সমস্যা তখন আমাকে বলবেন। ঠিক আছে, যেটা আপনি বুঝেনি আমি বুঝাই দিব। এখন আসবো কোলাপস। কোলাপসের কাজটা কি? ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, দেখবেন যে ক্লিক করলে ফটো নামতে পারে, ইমেজ নামতে পারে, অনেকগুলো লেখা নামতে পারে, অনেকগুলা কিছু নামতে পারে। ক্লিক করলে আবার ওখানে ক্লিক করলে সাইন আপ লগ ইনের বাটন থাকতে পারে, পারে না? ফেসবুকে একটা জায়গা থাকে, সেই জায়গাটা আচ্ছা ওইদিকে না যায়, দেখবেন একটা ক্লিক করলে একটা ঘটনা ঘটে যায় নামে, সেটা বানায় এইভাবে, যেটা ওই কাজটা করছে এইভাবে। ক্লিক করলে একটা লেখা আসতেছে, আগে এটা দেখাই নিয়ে আসি, যদিও আমি এটা বানিয়ে দেখাবো নিজে। ক্লিক করলে কি হচ্ছে? কি বললেন আপনি? এইচটিএমএল করছিলেন? না, এটা এইচটিএমএল এর কাজ, এটা না, এটা করা হয়নি। এটা এখন বানাবো কিভাবে? এটা খুব একটা কঠিন না, শুধু একটা যে বাটন নিতে হবে, বাটন নিয়ে শুধু এই যে এখানে এটা লিখে দিতে হবে, ক্লাস কলাপস, তাই কাজ হয়ে যাবে। চলেন এটার মতোই সেম, এটার মতোই হবে, একটা কেটে দিই। এইটুক যদি ভালোভাবে বুঝেন ওইটা আরো ইজি হবে। প্রথমে কি বানাইতে হবে বলেন তো? না, প্রথমে ডিপ না, প্রথমে একটা ডিপ তো নিবই, কিন্তু ওই জিনিসটা যেটাতে ক্লিক করব সেটাকে বানাইতে হবে। হ্যাঁ আচ্ছা চলেন, বাটন বাটন নিলাম, লিখুন ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার। ওকে, জি আসেন। এই বাটন, এটার মধ্যে আমরা কি করলাম? প্রথমে দেখেন একটু ভালোভাবে একটা জিনিস
প্রথমেই মাথায় খারাপ, মানে যদি একটু নিজেকে জিজ্ঞেস করেন অটোমেটিক আপনার ব্রেনই আপনাকে বলে দিবে যে কি কোডটা লিখতে হবে। যেহেতু আমরা একটা ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, প্রথমে আপনার ব্রেনটি আপনাকে বলে দিবে, তাহলে অবশ্যই একটা ক্লিক করা জায়গা আগে বানাইতে হবে, তারপরে বানাইতে হবে ক্লিক করলে কি ঘটবে সেটা। অটোমেটিক মাথায় বলতেছে না ব্রেনটা আমাদের, টু সেভ দ্যাট। এটা বাটনের মাধ্যমে নিলাম, এটা যদি এর মাধ্যমে নেন, অন্যান্য মাধ্যমে, শুধু একটা ডিবির মাধ্যমে নেন, এটাই হয়, যে কোনো জিনিস আপনি নেবেন, কোনো সমস্যা নেই। শুধু এখানে ঘটনা ঘটায় ক্লাসটা, বুটস্ট্র্যাপে আপনি যাই যে কোনো জিনিস যে কোনো ভাবে নিতে পারবেন, ট্যাগে কোনো সমস্যা করে না, শুধু আপনাকে নিতে হবে ক্লাসটা ঠিকঠাক মতো। ওকে ওকে, এখন এটা তো একটা ডিজাইনটা সুন্দর লাগতেছে না, বাকি যে ক্লাসগুলো এখানে ইউজ করা থাকে সবগুলো এটাকে সুন্দর করার জন্য। চলেন আমরা সুন্দর করি। কি লিখবো? অবশ্যই তো এখানে সবই কি শুধু ক্লাস, বিটিএন দেওয়ার কারণে সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসলো। তারপরে দিব বিটিএন প্রাইমারি দিতে পারি আমরা, দিলাম। কিন্তু এখন এটা একটা বাটন অবস্থায় আছে, আমরা এটাকে শুধু বাটনই বানাবো না, ক্লিক করলে একটা ঘটনা ঘটবে সেটা বানাবো। ওকে, এই যে এটার নিচে, এই বাটন শেষ হওয়ার নিচে এখানে একটা ডিপ নেন, বা আপনি যে কোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। এর ভিতরে লরেন দেন সাপোজ 30টা, প্রথমে থাকবে দেখবেন সে খোলা অবস্থায় নিচে থাকবে, কারণ আমরা কোনো কিছু করি নাই। এখন আমাদেরকে যেহেতু ক্লিক করার পরে নামবে, তাহলে অবশ্যই হাইড করে দিতে হবে জিনিসটাকে। হাইড করব কিভাবে? হাইড আমরা ডিসপ্লে নান করে দিলেও করে দিতে পারি, দিব, কিন্তু আমরা এখানে সেটা দেওয়া যাবে না। এখানে বুটস্ট্র্যাপ যেটা বলে সেটা আমাদেরকে করতে হবে। ক্লাস 10 ক্লাস শুধু লিখে দিবেন কলাপস। কলাপসের মানেও কিন্তু ড্রপ ডাউনের মানেও হাইড, কিন্তু এটা স্ট্রাকচার, মানে কন্টেন্ট অনুযায়ী ভিন্নতা আসে। ওকে, কি দিব? কলাপস। হাইড হয়ে গেছে। এবার ক্লিক করলে নামবে সেই জিনিসটা, এই যে এই বাটনের ভিতরে। তখন আবার নিতে হবে এইখানে সাপোজ বাটনের টাইপটা দিয়ে নেই, বাটন টাইপটা দিয়ে দিতে পারেন, সরি টাইপ না দিলেও কাজ করে, কিন্তু দিয়ে দিতে হবে বাটন। এখানে নিতে হবে তখন ডাটা টগল কলাপস। কলাপস কিনে একটু দেখে আসতে পারে, যদি এটাই হওয়ার কথা, না হলে হতে পারে অন্য ড্রপডাউন। দেখি তাদের কি আছে। ও আচ্ছা আচ্ছা, এটা একটু অন্য ভিন্নতা আছে। এখানে এটাতে ক্লিক করলে এটার মাধ্যমে অনেকগুলো করতে হবে, তো সাপোজ কোনটা ক্লিক করলে কোনটা লাগবে সেটা, এটা একটা আইডির মাধ্যমে কাজ করাইতে হবে। ডাটা টার্গেট এগুলা ঠিক আছে, ডাটা টগল সবই ঠিক আছে, শুধু আরেকটাই কাজ করাইতে হবে, কানেকশন করে দিতে হবে। এই যে আমরা কানেকশন শিখছিলাম না, সেই কানেকশন, যে কোনটাতে ক্লিক করলে কোনটাকে নামবে। সাপোজ পুরো সাইটে অনেক অনেক কিছু আছে, অনেক ইমেজ, অনেক বহুত কিছু আছে, কিন্তু আপনি চাচ্ছেন এইটাতে ক্লিক করলে সবার নিজেরটা যে নাম, সেটা এই কারণে সম্পর্ক তৈরি করে দিতে হবে, রিলেশন। ওকে, এইখানে নিতে হবে একটা আইডি। এই ক্লাসের ভিতরে কিন্তু ট্যাগের ভিতরে, ক্লাস ট্যাগের ভিতরে, ডিপ ট্যাগের ভিতরে নিতে হবে কি একটা আইডি। আইডি আপনি যে কোনো কিছু লিখতে পারেন, সাপোজ লিখতে পারেন হ্যালো, তাই কি হয়ে যাবে না? এটার সাথে এখন কানেকশনটা করবে, এই বাটনটা এইখানে এইখানে যে কোনো জায়গাতে আপনি শেষ হওয়ার আগে নিতে পারবেন একটা টার্গেট, ডাটা টার্গেট নিতে হবে। কি ডাটা টার্গেট? এটা একটা ডাটা টার্গেট, কি একটা ডাটা টার্গেট একটা অ্যাট্রিবিউট। এখন এইটার সাথে মানে ডাটা টার্গেট, টার্গেট বোঝাই যাচ্ছে কি হবে, টার্গেট করতেছে কোনটাতে ক্লিক করলে কোনটা যে নামবে, সেই টার্গেটটা এটা। এই হ্যালো কথাটা এই টার্গেটের ভিতরে একটা হ্যাজের মাধ্যমে দিয়ে দিবেন, প্রথমে দিবেন হ্যাজ, এরপরে দিয়ে দিবেন ওটা। এই তো হয়ে গেছে, বুঝতে পারলাম? খুব কঠিন লাগতেছে? কাজ করে? এটা হচ্ছে হ্যাঁ, বাসায় গেলে কঠিন লাগে, এই যে একটু একটু কঠিন লাগবে, সেই জন্যই তো কোডটা আপনাকে বাসায় যে প্র্যাকটিস করতে হবে। দেখলে মনে হবে যে একদম ইজি, তাই না? কিন্তু কাজ করতে গেলে একটু কঠিন হয়ে যায়। কাজ করতেছে না? এইটার কাজ হচ্ছে কলাপস। ডাটা টগল হচ্ছে যে ক্লিক করলে, ওটা একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, ওটা এখনই বুঝবেন না। ডাটা টগল মানে ডাটা টগল হতে পারে ড্রপ ডাউন, ডাটা টগল হতে পারে কলাপস, ডাটা টগল হতে পারে হাইড। মানে ক্লিক করলে কি ঘটে ওইটাকে বলা হয় ডাটা টগল। ক্লিক করলে কি ঘটবে সংক্ষেপে এতটুকু বুঝবেন, আরো অনেক মিনিং আছে পরে বুঝবেন। আপাতত মনে রাখবেন যে ক্লিক করলে কি ঘটবে সেটাকে বলা হয় ডাটা টগল। ওকে, বুঝতে পারলাম? এই কলাপস আপনারা চাইলে ওইটুকুই বলা আছে, এর সাথে বাইরে আর কিছু বলা নাই। এখন দেখবো আমরা অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নটা কি জিনিস দেখুন, এই যে ক্লিক করলে উঠে যাচ্ছে, এইটাতে ক্লিক করলে অন্যটা নামতেছে, এটাতে ক্লিক করলে অন্যটা নামতেছে। এটাকে আপনাদের জন্য রেখে দিব না দেখাই দিব? নিজেরা করতে পারবেন? না না, এটা একটু কঠিন আছে, আমি বলে দিচ্ছি।
এটাও ইজি হবে, এটার মতোই হবে অনেকটা, কিন্তু এটা একটু অন্য ভিন্নতা আনতে হবে। দেখুন এইখানে শুধু একটা ক্লাস আলাদা করা আছে, এখানে একটু কঠিন ভাবে দেখানো আছে, আমি একটু ইজি করে দেখাচ্ছি। ওকে, আমি একটু ইজি করে দেখাই। দেখুন এটা কেটে দিই। হ্যাঁ, প্রথমে এখন আমাদের যদি এদের মতো বানাইতে চাই, অথবা অ্যাকর্ডিয়নটা কি জিনিস থাকে, বিভিন্ন ওয়েবসাইটে থাকতে পারে কোশ্চেন অ্যান্সারের মতো, যে ক্লিক করলে অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন, নিচেরটা তার একটা করলে আরো কিছু ইনফরমেশন বের হচ্ছে, আরেকটাতে ক্লিক করলে আরো কিছু ইনফরমেশন বের হচ্ছে, এরকম জিনিস থাকে। বুঝতে পারতেছেন? ওইটাকে বলা হয় কোশ্চেন অ্যান্সারের মতো আর কি জিনিসটা। ওকে, প্রথমে নিব একটা ডিভ নিলাম। এর ভিতরে প্রথমে আমরা তিনটা এর মাধ্যমে নিতে পারি, ডিভের মাধ্যমে নিতে পারি, অথবা আমরা বাটনের মধ্যেও নিতে পারি, যে কোনো ভাবে নিতে পারি আমরা। বুঝতে পারলাম? ওকে, নিয়ে নেন। প্রথম এরা কিভাবে নিছে দেখি একটু। এরা নিছে মেবি এর মাধ্যমে নিছে। হ্যাঁ হ্যাঁ, এরা নিছে এর মাধ্যমে। ওকে, একটা এ নিলাম। আমরা এ নিব হচ্ছে তিনটা, এখানে দিব। এরা কি লিখছে? লিঙ্ক 1 লিখছে নাকি অন্য কিছু লিখছে? কলাপস গ্রুপ আইটেম 1, এই কথাটা। মানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? আপনি দিতে পারেন লুক ফার্স্ট, বা যে কোনো কিছু, লুক ফার্স্ট কন্টেন্ট বা টেক্সট, যে কোনো কিছু। দেখুন তো আসছে কিনা? আসতেছে? আসছে। লুক ফার্স্ট কন্টেন্ট মানে এটাতে ক্লিক করলে এটা আসবে, এটাতে ক্লিক করলে এটা আসবে। এটা আমি এখন কয়েকটা বানাবো, এই কথাটুক এখানে দিয়ে দিলাম প্রত্যেকটাতে। এখানে দিব সেকেন্ড বানাবো, কেমন হবে? ঠিক আছে না? এবার ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, আসলো। এইটা এখন আমরা হরিজন্টালি নিয়ে আসতে হবে, নিচে নিচে নামাবো। কিভাবে? এখানে কার্ডের মাধ্যমে তারা করছে, কার্ড হেডার। তারা যেটা দিছে সেটা দিছে কার্ড হেডার। এই যে এই জিনিসটা লিখছে তারা, এই যেটা, এটা দেওয়ার কারণে নিচে নিচে হয়ে গেছে। এটা কিসের মাধ্যমে নিছে? কার্ড হেডার। এটা একটা ডিবের মধ্যে দেওয়া যেতে পারে, অথবা এইখানে দেখি হয় কিনা, প্লাস কার্ড, দেখি জিনিসটা কাজ করবে কিনা, না হলে ডিবের মাধ্যমে নিতে হবে। ও, কাজ করে ঠিক আছে, কিন্তু একটু ঘটনা, মানে নিচের গুলোকে নিচে নামাইতে পারতেছে না, কিন্তু ডিপ ডিপ করে নিতে হবে। আচ্ছা, ডিপ করে নি। আপনাদের কি কনফিউজ হয়ে যাচ্ছেন নাকি আবার? যেহেতু এগুলা পাশাপাশি আসতেছে না, পাশাপাশি আসতেছে, তাই না? পাশাপাশি আসতেছে না, আমি যাচ্ছি নিচে নিচে আসে, তাহলে ডিপ ডিপ নিলে তো ডিপ ফুল জায়গা নিয়ে নেয়। প্রথমে একটা এইটাকে একটা ডিপের মধ্যে দেন, ডিপ। এইটার ভিতরে এই যে টুক কাট করে শুধু এখানে দিয়ে দেন। ডিজাইন কি করবেন সেটা আপনার ব্যাপার, আপনি যেভাবে সুন্দর পারেন সেভাবে করলেই হলো। এবার দেখবেন যে এটা আপনাকে বোঝাই, আমি দেখাই। ডিপ কেন নিলাম? ডিপ নিলেই তো সেটার পাশাপাশি নিয়ে আসবে না, তাই না? এই যে দেখেন নিচে নেমে যাবে, গেছে না? একা একাই, এই কারণে শুধু ডিপটা নিলাম। আবার এটা নিচে, ভাই আপনি বুঝতেছেন তো নাকি কঠিন হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে, রানিং বুঝলেও হবে, সমস্যা নেই। মাথার উপর দিকে কারো যাচ্ছে? এগুলা কিন্তু একদম ইজি, একদম ইজি। শুধু আমরা ক্লাস কি জন্য করি, যে আপনি একা একা করতে চাইলে নিজের ব্রেন বোঝাবে যে এগুলা না করলে চলবে। আর যখন একটা ক্লাসের মধ্যে আমরা থাকবো লার্নিং পয়েন্টে, তখন আমাদের ব্রেন আমাকে বোঝাবে আমাকে সবগুলো শিখতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তখন শেখাটা হয়ে যাবে, তাই না? আর আপনারা একটা জিনিস দেখে নিন, যারা প্রথম একটা অ্যাসাইন করবেন না, বা একটা দুইটা ক্লাস মিস করবেন, সে দেখবেন অনেক ডিমোটিভেট হয়ে গেছেন, অনেকটা গ্যাপ তার মধ্যে অটোমেটিক চলে আসছে। আর যারা জিনিসটাকে ধরে রাখে তারকে কিন্তু কোনো কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনারা পরপর 3টা ক্লাস মিস করেন, তাহলে তো আপনি একদম কোর্সটাই শেষ করতে পারবেন না, আমার যতটা বিশ্বাস। তখন আর কাজ করে না। প্রথম থেকে যারা আসে তাদের ভিতরে যে একটা কাজ করে এক্সাইটেড, বা একটা যে লার্নিং ভাব, এই জিনিসটা নষ্ট হয়ে যায় ব্রেনটা। আচ্ছা আচ্ছা, একটা ক্লাস মিস করতে আমি আসলে ইনফরমেশনটা পাইনি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওই গ্রুপটা তো আপনারা সবসময় থাকবেন, গ্রুপটা মেসেঞ্জারে তো গ্রুপটা আমাদের বেশি, ওইখানে সকলেই মেইন ইম্পর্টেন্ট। আর যদি কখনো কোনো ক্লাস অফ থাকে, কোনো কারণে কোনো ক্লাস অফ থাকলে, সেটা আপনাদেরকে ফোন না দিলে চলবে, সফটওয়্যার দিতে ফোন দিতে হবে না, সেটা অটোমেটিক আপনারা একদিন অথবা দুদিন আগে নোটিফিকেশন পেয়ে যাবেন, মানে নোটিশ পেয়ে যাবেন গ্রুপে। এগুলোতে সফটওয়্যারটিতে মিনিমাম, যেহেতু আমাদের এটা লার্নিং পয়েন্ট, তো এখানে খুব একটা সবকিছুতে বন্ধ দেওয়া হয় না।
মানে দ্রুত চেষ্টা করা হয় যাতে টাইমের মধ্যেই কোর্সটা, 4 মাসের কোর্স আপনারা এটা কি মানে 8 মাসে শেষ করাটা ঠিক হবে? আপনাদের ভালোর জন্য এটা করা, যে বন্ধ খুব একটা পাওয়া যায় না। ওকে, এখন কি বুঝতে পারতেছি ডিবের কাজটা কেন করতেছি আমি? মানে নিচে নিচে দিয়ে দিলেন, তাই না? আচ্ছা, এই যে আরেকটাতে আছে, এটার ভিতরেও আবার এটাকে সুন্দরভাবে দিয়ে দিই। সরি, আচ্ছা, একটা আমি ট্যাবের মাধ্যমে একটা স্ট্রাকচারে নিয়ে আসলাম, তাই না? এখানে আর কিছুই করিনি, শুধু একটা ডিপ নিলাম। এখন এইখানে দেখেন তাদেরটা একটু ইয়ে আছে, এই যে একটু গ্যাপ পাচ্ছে না? এটা আপনারা যে কোনো ভাবে করতে পারেন। একটু আগে আমরা দেখে আসলাম না কার্ড বডি, কার্ড হেডার, এইটাখানে যদি কার্ড হেডার ক্লাসটা কল করে দেন অটোমেটিক্যালি আমরা কি দেখছি কার্ড হেডারের মাধ্যমে একটু আগে দেখে আসলাম না, মানে একটা প্যাডিং পেয়ে যায় চতুর্পাশে, দিয়ে দিন কার্ড হেডার, দেখবেন যে শুধুমাত্র আর কিছুই না, একটু প্যাডিং নিয়ে নিন, এই যেটা, এটাই হয়ে গেল। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই। আর এটাই যে এত বড় কেন হয়েছে বলেন তো? ওই যে আমরা যে কোনো উইথ নেই, ফুল উইথ নেই, যদি আমরা করতাম এই যে এই ডিপটাকে এখানে একটা কাস্টম কোড, আমি কাস্টম স্টাইল ইয়ে করি, সাপোজ উইথ কত দেওয়া যায়, সাপোজ 400 পিক্সেল, দেখবেন যে এটাও কমে যাবে। এখন এই যে কমে গেছে না? এই এখন সবগুলোতে এই জিনিসটা দিব আমরা, কার্ড হেডার জিনিসটা, এটা কল করলেও হবে না করলেও হবে, এটা আপনি আপনাদেরকে বোঝানোর জন্য। কার্ড হেডার, এই আর কি, ঠিক আছে? এখন এখানে ক্লিক করলে একটা নিচে কিছু না দেখাবে, ক্লিক করলে আবার নিচে কিছু লেখা থাকবে, কোথাও যাবে না। এই জিনিসটা বানাবো কিভাবে বানাবো? এখানে তো শেষ লিঙ্কগুলা, মানে কি ক্লিক করলে কি হবে সেটা বানানো শেষ, তাই না? এই ডিপের শেষে, এগুলোর শেষে আপনি আরেকটা ডিপ নেন, এই যেগুলা, আচ্ছা ওকে, প্রথমে নিন একটা ডিপ, এখানে দিন সাপোজ লরেম 50 আসছে। এইটাকে আবার 3টা নিব, কেন বলেন তো 3টা নিব? হ্যাঁ, 3টা নিলাম, এই যে 3টা, মানে আমি চাচ্ছি যেটাতে ক্লিক করলে একটা সবগুলোতে হাইড করব, কোনটাতে ক্লিক করলে কোনটা নামে সেটা আমি তৈরি করে দিব, তাই না? এগুলো এখন ভিতরে চলে যাবে, দেখেন কিভাবে যাবে। একটা কোড এখানে লিখতে হবে, তারা লিখছে অলরেডি, কার্ড হেডার, একটু এখানে যাই, হালকা দেখে আসতে হবে। অ্যাকর্ডিয়নটা আমি অবশ্যই নিচে, হ্যাঁ তারা একটু বেশি মানে অনেক কঠিন করে ফেলছে, আমি পিজি করতেছে। অ্যাকর্ডিয়নের ভিতরে এটা নিচে, এই যেটা ক্লাস শো, হ্যাঁ বুঝতে পারছি। আমরা একটু ছোট একটা কাজ ভুল করে ফেলছি, কোনটা জানেন? এটা এখান থেকে দিলেও হবে, সমস্যা নাই, এখান থেকে দিলেও হবে, যেটার নিচে নিচে নিয়ে যাব, কোনটার নিচে কোনটাতে ক্লিক করলে কোনটা সেটা নিচে নিচে নিয়ে যাব। ওকে, নাকি কি কনফিউজ হয়ে গেলেন? মানে এই যে এটার নিচে নিবে থাকবে ওই লেখাটা, এটার নিচে থাকবে এটা, এরকম করবো, বুঝতে পারছিস? ওকে চলেন, এই যে কার্ড এটার নিচে নেই, যেখানে শেষ এইটার নিচে ওই ডিপটাকে, মানে যে লরেম ইপসন যে আছে এটাকে দিয়ে দিলাম। এই যে একটু দেখাই নিয়ে আসি, সরি, এটা এই যেটা, মানে এটার নিচে এটা থাকলো, এটার নিচে এটা থাকলো, ওটার নিচে এই আর কি করবো। আচ্ছা, তারপরে এটাকে ধরে নেব, এটাকে ধরে কোনটা নিচে নিয়ে যাব? ও এটা তো এখানে ছিলই, এটা তো ছিলই, এই যে এটাকে ধরেন। আবার এই যে এটা সেকেন্ড কন্টেন্টের কোথায় দিব? ডিবের পরে। আচ্ছা, আর এই যে এইটা এই শেষেরটা কোথায় দিব? এটাকে ডিবের পরেই তো থাকার কথা, এটা অলরেডি ডিবের পরে আছে, তাই না? এখন এটা একটু দেখে আসেন, এই ঘটনাটা এই হয়েছে, এটাই হয়েছে।
মানে সবগুলা, মানে যেটা নিচে যে ক্লিক করবো না সেটা নিচে নিচে সেই জিনিসটা হয়েছে। এবার শুধু তৈরি করে দিতে হবে, এগুলোকে হাইড করে দিতে হবে। হাইড কিসের মাধ্যমে করা যায়? কলাপস দিলেই হাইড হয়ে যাবে, বুঝলাম? ক্লাস দেন, প্রত্যেকটাকে আমি ধরি, এটাকে ধরলাম, আবার এটাকে ধরলাম, আর এই যেটাকে ধরলাম, যেহেতু সবগুলোতে একই ক্লাস দিতেই হবে। ক্লাস, ও সরি, শর্টকাট কাজ করতেছে না কেন? কোন একটা জায়গায় ভুল করছি নাকি? না, ঠিকই তো আছে। ক্লাস, ক্লাস, দেখি তো এখানে, এবার হয়েছে। ক্লাস কি দিব? কলাপস। এই কলাপসটা এটার দেওয়ার সাথে সাথে একটু দেখাই নিয়ে আসি, কি ঘটবে বলেন তো? এই প্রথমটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেছে? আচ্ছা, এখন সবগুলোতে হাইড করতে হবে না? প্রথমে তো হাইড করতে হবে আগে নাকি? আবার এইটাতে আবার দেন, এটা ক্লাস কলাপস। ওকে, আবার কোথায়? এই যেটাকে ক্লাস কলাপস। বুঝতে পারতেছি? এই তো কাজ শেষ, সবগুলা হাইড হইল। এবার শুধু একটাই কাজ, কি? হাইড করা আছে, ক্লিক করলে সবগুলা দেখা যাবে, তাই না? এটা তাহলে এই প্রথমটাতে যেটার নিচে যে আছে এর সাথে একে কাজ করান। এই যে এ আছে না, একে একটা কাজ করেন, একে একটা ক্লাস দেন। ক্লাস কি ক্লাস দিবে বলেন তো? এই যে এখানে আছে, দাঁড়ান দেখাইতেছি। এতে ক্লাস না, এতে কোনো ক্লাস দেয় না। এই কার্ড লিংক শুধু নিছে, ওটা একটু ডিজাইন করার জন্য, এটা এমনিতেই দিছে, এটা না দিলেও চলবে। দুইটা শুধু, এর মধ্যে শুধু আমাদেরকে দুইটা অ্যাক্টিভিটি দেন। ডাটা টগল মানে যে ক্লিক করলে কি ঘটবে সেটা, ওটাই কিছু করতে হবে। আর এই স্রেফ একটু চেঞ্জ আছে, অ্যাকর্ডিয়ন হইলে, এটা যদি হয়, সাপোজ যদি মানে শুধু কলাপস হয়, তখন নেই আমরা কিসের মাধ্যমে নিছিলাম মনে আছে আপনাদের? আইডিয়া, ডাটা, টার্গেট। আর অ্যাকর্ডিয়ন যদি হয় তাহলে নিতে হয় শুধু এই স্রেফ। আর এখানে সেটা আইডিয়া আইডি থাকবে, কিন্তু এটা শুধু নিতে হবে এই স্রেফের মাধ্যমে। আচ্ছা, লাইভ দেখেন আগে। ক্লাস দিতে হবে না, ক্লাস না দিলেও চলবে। এখানে যেটা বুঝলাম, এখানে দিতে হবে এই স্রেফ। এই যে এই স্রেফটা আছে না, এই এর ক্লাসটাকে একদম তুলে দেন। দেখুন তো সব ঠিক আছে কিনা। বুঝতে তো কারো সমস্যা হচ্ছে না? যদি বুঝতে কারো এখনই সমস্যা, বলবেন যে আমি এটা বুঝি নাই। হ্যাঁ, লিংক করাইতে হবে। লিংক তো না, এটা টার্গেটটা দেখাই দিতে হবে যে ক্লিক করলে কোনটা সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে কল্পনা করতে পারেন। জি, ওকে। এখন এই স্টেপ আছে না, যেটা প্রথমটা, এটার সাথে এটা চলে যাবে। এখন এইখানে লিখুন, তারা কিসের মাধ্যমে নিচ্ছে? ডাটা লিংক নিচ্ছে। কি লেখাটা একটু দেখে আসি, দাঁড়ান। div ডাটা প্যারেন্ট ক্লাস আইডি। হ্যাঁ, তারা ঠিকই আছে, ওইটাই বললাম, আইডির মাধ্যমে নিচ্ছে। নিন একটা আইডি। এই আইডির ভিতরে সাপোজ লিখে দিন 1। 1 মানে কোনটা? এই 1 এর সাথে ওইটা, এই যেটা সম্পর্ক করবো কোনটার সাথে? এই 1 এর সাথে। লুক ফার্স্ট কন্টেন্ট বা ফার্স্ট যে আপনি লিখে দেন, সমস্যা নেই। ফার্স্ট এইটা আবার দিতে হবে। এই যে এই স্ক্রিপ্ট আছে না, এর এই স্ক্রিপ্ট, এটা শুধু এইখানে কপি করে দিতে হবে। আপনি যাই লিখেন তাই হবে। এই যে এই স্টেপের ভিতরে একটা হ্যাশ দিতে হবে, দিয়ে ওইটা দিতে হবে। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, এখন শুধুমাত্র এটার সাথে এটার সম্পর্কটা করলাম। এখানে আরেকটা অ্যাক্টিভিটি দিতে হবে, এই যে ডাটা, মানে ক্লিক করলো কি হবে সেটা, ডাটা টগল। ডাটা টগল কি আছে এদের এখানে? ডাটা টগল কলাপস। ঠিক আছে, কলাপসই হবে। কলাপস প্রথমটা একটু দেখে আসে, কাজ করতেছে? বুঝতে পারলাম কি এখন? এখন এই দুটো তো পারবো কিনা? অবশ্যই পারবো। এখানে শুধু চেঞ্জ, এরা যে কলাপসটা বানাইলাম না, শুধু চেঞ্জ যদি অ্যাকর্ডিয়ন হয়, এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন। এটা কিন্তু এর মতো না। বানানোটা শেষ করি, তারপর দেখেন। অ্যাকর্ডিয়ন হইলে আপনাকে এই সম্পর্কটা করাইতে হবে এইচরেফ আর আইডির মাধ্যমে। আর যদি শুধু সেটা কলাপস হয়, তাহলে নিতে হবে ডাটা টার্গেট আর আইডি। না, ওটা হবে ডাটা টার্গেট। বুঝতে পারলাম? ওকে, চলেন। এখন আবার এইটার সাথে এটা, এই যে এই স্টেপের সাথে কোনটা? এটা হবে না? ওকে, লিখুন। কি লিখবো? আইডি। এখানে লিখুন সেকেন্ড, এই যে সেকেন্ডটা,
এটা এখানে দিয়ে দিলাম, আর এই যে এটা ঠিক এখানে একটা হ্যাজের পরে ওই সেকেন্ডটা দিয়ে দিই, তারপরে কাজ হয়ে গেল না? কেন হবে না? ওই যে ক্লিক করার জিনিসটা বানাইতে হবে, অপশনটা ডাটা ডাটা টগল কি দিব? কলাপস। বুঝতে পারতেছি তো? ওকে, এখন এটা তো সেই কাজটাই করতে হবে নাকি? এখানে আবার নেন একটা আইডি 3 বা 3rd, এই যেটা এটা দেবে কোথায়? কিসের শেষে? হ্যাঁ, এর শেষে, তাই না? এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, এখানেও কি করতে হবে? ডাটা টগল কলাপস। বুঝতে পারতেছি? চলেন এবার একটু দেখে আসি, কাজ করে? এটাতে কাজ করে, এটাতে কাজ করে। এখন এদের এখানে তারা যেটা বানাইছে দেখুন, একটু লক্ষ্য করুন। প্রথমে কিন্তু ওদেরটাতে কোথায় গেল? প্রথমে ওদেরটা কিন্তু এই যে শো করতেছে, প্রথমটা দেখতে পাচ্ছেন? প্রথমটা কিন্তু ওদের শো করে, কিন্তু আমাদের কি থাকে? আমাদের হিডেন থাকে। এইখানে শুধু একটা ক্লাস কল করে দিতে হবে, যে শো নামে একটা ক্লাস কল করে দিলেই হবে। এই যে এখানে প্রথমটাতে একদম এই যে ক্লাস আছে না, এইখানে দিতে হবে শুধু শো। এবার প্রথমটাতে শো করবে, কিন্তু ক্লিক করলে কাজটা ঠিকই করবে। কাজ করতেছে? ক্লিক করলে কাজটা ঠিকই করবে, কিন্তু শো করানো থাকে। আবার এখানে ক্লিক করলে এটা নামতেছে, এখানে ক্লিক করলে এটা নামতেছে। বুঝলাম? এটাকে বলা হয় কি? কি বলা হয়? অ্যাকর্ডিয়ন। এইভাবে অ্যাকর্ডিয়ন বানাইতে হয়। বুঝলাম? বুঝতে পারতেছি না? প্রত্যেকটা সুন্দর সুন্দর করবেন, যেটা বেশি কঠিন মনে হবে সেটা আমি যতখানি দেখালাম এতখানি রাখবেন, এর সাথে বেশি দেখতে হবে না। কিন্তু আপনাকে এটুকুই বলা আছে, এর বাইরে আর কিছু নাই। এইখানে একটু কঠিন করে দেয়া আছে, যে কার্ড লিঙ্ক বলেন তো কেন নিচে তারা? এই কার্ড লিঙ্কটা শুধু নিচে একটু ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য। এই যে এরকম এটা এমনিতেই নিচে, কোনো কারণে শুধু কালারটা পাওয়ার জন্য। বুঝলাম? বুঝতে পারতেছি কিনা? ওকে, এটা এখানে সেভ করে